এসে এই সকালে ঘুম থেকে উঠে দেখি কত বাজার নিয়ে এসেছে দাদা। বাপের বাড়ি থাকলে খাওয়া দাওয়া ঘোরাফেরার যেন কমতি নেই, সব কিছু যেন সমানে সমানে হয়েই যায়। এদিন ঘুম থেকে উঠে দেখি দাদা কত মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে। আর মা দেখছিল যে সব মাছ রান্না করবে না, কিছু মাছ রান্না করবে, কিছু মাছ ভাজা করবে, আর কয়েকটা মাছ রেখে দেবে। আর এদিকে দেখো চিকেন নিয়ে এসেছে। এই চিকেনটা না আমার খুব ফেভারিট। কেমন ফেভারিট? এটা হচ্ছে ছাল ছাড়ানো মেশিনে দিয়ে তৈরি আর কি, মেশিন দিয়ে মাংসটা ছাড়ায়, খুব ভালো লাগে। আর বৌদি সকালবেলা রান্নাবান্নার তোড়জোড় করছে, মাও করছে সাথে, বৌদি কুটে টুটে দিচ্ছে। আর আমি কি করছি? কিছুই করছি না। ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি, প্রায় 8:30 বাজে ঘুম থেকে উঠেছি। আর দেখো এদিকে বাইরে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে। বৌদি বলে ভাতটা বাইরে করলে নাকি কাঠের উনুনে ভাত করলে অনেক ভালো হয় ভাত, আর জ্বালানিটাও কম পড়ে, গ্যাসটাও কম পড়ে। দাদা দেখো এদিকে অনেক রকমের সবজি টবজি নিয়ে এসেছে। বাবানও আমার সাথে সাথে সমানে সমানে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছে। উঠেই জোর করে পড়তে বসিয়েছি। মামার বাড়ি আসলে কি আর পড়তে বসে বলো? আমিও তো ছোটোবেলা মামার বাড়ি গেলে কি কোনোদিনও পড়তাম? তো যাই হোক, বাবানকে জোর করে বসিয়েছিলাম। সুজি খেতে খেতে খাচ্ছে সুজি আর হিন্দি পড়াশুনো করছে। তো আমার মোটামুটি সারাদিনটা ভালোভাবেই কেটে গেল খাওয়া দাওয়া করে আর কি। তো এখন বিকেল হয়েছে, বিকেলবেলা আমি রেডি হয়ে বসে রয়েছি, সাজুগুজু করে বসে রয়েছি। বাবান ঘরে ঘুমোচ্ছে, আমি রেডি হয়ে রয়েছি কারণ আমি আমার বান্ধবীর সাথে একটু ঘুরতে যাব। বাবার বাড়ি এলে একটু ঘুরি, ওর সাথে একটু বেরোনো হয় বেশি, তাছাড়াও বেরোই মার সাথে, বাবানকে নিয়েও এদিক ওদিকে যাই। তো এবার যেন একটু বেশি ঘোরাফেরা হচ্ছে। কেমন হচ্ছে? ওই দুজনেরই এখন ভিডিও করার নেশা হয়েছে, ও ভিডিও করে আমিও ভিডিও করি। তো এই দিন বিকেলবেলা আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়লাম। ওর যদিও রাস্তায় কাজ ছিল, ওর কয়েকটা পেশেন্টের ব্লাড রিপোর্ট আর কি দেওয়ার ছিল, তো ওর কাজ ছিল বলে ও আমাকে বলছে যে চল আমরা আগে ওই কাজটা সারি। তো আমি বললাম ঠিক আছে। তারপরে এখানে দেখো আমি নগরুকরা বাজারের একটা দোকানের সামনে চলে এলাম। ওদের বাড়িটা যেখানে না প্রচুর নেটওয়ার্কের সমস্যা, প্রচুর সমস্যা। ও যে কোনো ভিডিও ছাড়তে গেলে এই দোকানের সামনে নাকি আসে, এখানে ওয়াইফাই কানেকশান নিয়ে ও এখানে ভিডিও আপলোড করে। এটা নাকি ওর প্রতিদিনের ডিউটি। ও যখনই ভিডিও আপলোড করে এই দোকানের সামনে আসে কিংবা দোকানে গিয়ে বসে আর কি। তো এটা আমি জানতাম, তো আজকে নিজে চোখে দেখে নিলাম। তো দেখো তারপর দুই বান্ধবী চলে গেলাম, বেরিয়ে পড়লাম ওই দোকানের কাজটা সেরে আমরা বেরিয়ে পড়লাম। ফাঁকা রাস্তা, সন্ধে হয়ে আসছে, রাত হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু ও অনেকগুলো বাড়িতে ওর রিপোর্ট দেওয়ার ছিল আর আমারও কাজ ছিল কিছু রাস্তায়। তো আমরা দুজনে মিলে সেই কাজগুলো করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্ট করো, না হলে বুঝতে পারি না যে কারা কারা দেখে আমার ভিডিও। আর যারা নতুন আমার পেজে বা চ্যানেলে এসেছো তারা প্লিজ একটা চ্যানেলটাকে ফলো করে রেখো, পেজটাকে ফলো করে রেখো, কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যে যেখান থেকেই দেখছো না কেন। তো দেখো আকাশটা দেখতে এত ভালো লাগছে আজকে, কী বলবো। ওখানে আমরা দুই বান্ধবী দাঁড়িয়ে ফুচকাও খেয়েছিলাম, তখন আর ভিডিও অন করিনি। তারপর বান্ধবী একটু চলে এলো, গাড়িতে তেল ভরবে বলে একটু চলে এলো। তার মধ্যে আমরা তেল ভরে আবারও ওই জায়গায় গিয়েছিলাম, গিয়ে একটুখানি ওই ভিডিও টিডিও করছিলাম আর কি। যাই হোক, কথায় আছে না যে বন্ধু বান্ধবদের সাথে থাকলে সেরকম কোনো বারণ থাকে না, মানা থাকে না। আর বাড়ির লোকের সাথে, বাড়ির গার্জিয়ানের সাথে, হাজব্যান্ডের সাথে গেলে সব জায়গাতেই বারণ, যে রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বান্ধবীর সাথে ছিলাম বলে সেরকম কোনো বারণ ছিল না। এদিকে মাও ফোন করছে, মা আমার ফেভারিট ঘরেতেই চাউমিন রান্না করছে বলে মা আমাকে ফোন করছে যে তাড়াতাড়ি আয়। বাবানও বলছে যে চাউমিন খাবে, এই জন্য মা করছে। বাড়িতে এসেই দেখি যে মা চাউমিন করছে, আমাকে তাড়াতাড়ি আসার জন্য বলেছে। তো ভাবলাম ঠিক আছে, মা যেহেতু বারবার করে ফোন করছে আসার জন্য, আর বাবানও ঘুম থেকে উঠে গিয়ে মা কোথায় বলছে ঘুরতে যাবে, মামার দোকানে যাবে বলছে বাবান। তো তার জন্য তাড়াতাড়ি করে আমরা কাজগুলো সেরে চলে এলাম। এদিকে দেখি মা কি সুন্দর করে দেখো সব প্লেটগুলো, মানে যে পাত্রে আর কি খাবো আমরা সেগুলো আর কি বেড়ে রেখেছে নিচে, পেতে দিয়েছে। আর মা করছে, মা এটা ডিম দিয়েই, সিম্পল ডিম দিয়ে আলু দিয়ে সিম্পলভাবেই করছে, বেশি তেল মশলা একটু কমই দেয়, ঘরের রান্না যেহেতু। আর বৌদিকে তেল মশলা খাওয়াটা একদম বৌদির জন্য বারণ আছে, ওই জন্য আর কি আমরা সেরকম তেল মশলা দিয়ে আর কি করি না, ঘরোয়াভাবে সিম্পলভাবে মা চাউমিনটা করেছে। আর আমার খুবই খুবই
প্রিয় আমার চাউমিনটা, আর বাবানেরও প্রিয়। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা জানো যে বাবান কতটা চাউমিন খেতে ভালোবাসো, ওই জন্য দিদুন আর কি, বাবানের দিদুন আর কি সুন্দর করে চাউমিনটা করছে। আর আমার খুবই ভালো লাগছে যে কতক্ষণে খাবো আমি চাউমিনটা। তার মধ্যে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি চাউমিনটা খাওয়ার জন্য। চলে আসো, তোমরা কে কি খাবে চলে আসো। তো বন্ধুরা, আমার সারাটা দিন আমি তোমাদের সাথে অল্প অল্প করে জাস্ট একটু একটু করে শেয়ার করলাম। এদিকে বাবানও মামার দোকানে যাবে এখন বলছে রাত্রেবেলা। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগে তোমরা প্লিজ জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। টাটা।